কাজটা হয়ে যায় তাহলে আমি হজ করতে যাব, আমি কি হজের সওয়াব পাবো না? আমার নবী মুস্তাফা বলতে লাগলেন, সাহাবী রে, ও সাহাবী চলে যাও তাহলে তুমি হজ করতে যাও, তোমার মানত পুরা হয়ে গেছে, হজ করতে যেতে হবে। ওই সাহাবী দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন, ওগো নবীজি, ওগো মায়ার নবীজি, দুঃখের কথা, কষ্টের কথা, আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে কোনো পয়সা নেই যে আমি হজ করতে যাব। আমার কাছে টাকা নেই গো নবী যে আমি হজ করতে যাব। আমার নবী বললেন, তোমার জন্য অফার আছে, অফার। সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, অফারটা কি? আরে তোমার মা তো আছে, মা, ওই মায়ের কদমে যাও, চুম্বন করো, তুমি তোমার হজের সওয়াব পেয়ে যাবে, আর মক্কা মদিনায় যেতে হবে না। মহাব্বতে বলো। সাহাবী দু চোখের পানি ছেড়ে দিয়ে যেন আরো কান্না বেড়ে গেল। বাবা, আমার নবী মুস্তাফার দরবারে কেঁদে যায়। আমার নবী বলেন, সাহাবী রে, তোমাকে তো অফার বলে দিয়েছি, যাও তোমার মায়ের কদম তুমি চুম্বন করো, তুমি তোমার হজের সওয়াব পেয়ে যাবে। ওই সাহাবী বলতে লাগলেন, নবী গো, ওগো নবীজি, আমার মা এই জগতে বেঁচে নেই, আমি কার কদম চুম্বন করব? আমার নবী বলে দিলেন, তোমার মা পৃথিবীতে নেই তো কি হয়েছে, তোমার জন্য আর একটা অফার আছে। অফারটা কি গো নবী? যাও, যেই কবরস্থানে তোমার মাকে দাফন করা হয়েছে, ওই কবরে, তোমার মায়ের কবরে চুম্বন করবে, তুমি তোমার হজের সওয়াব পেয়ে যাবে, তুমি তোমার হজের সওয়াব পেয়ে যাবে। সাহাবীর আরো কান্না বেড়ে গেল। সাহাবীকে আমার নবী মুস্তাফা, দয়ার নবী মুস্তাফা বলতে লাগলেন, সাহাবী রে, তুমি কাঁদো কেন? তোমার জন্য দ্বিতীয় অফার বললাম। ওই নবী মুস্তাফার সাহাবী বলতে লাগলেন, নবী গো, আমার মাকে কোন কবরস্থানে দাফন করা হয়েছে এটাও আমার জানা নেই, তার কবরে গিয়ে চুম্বন করব। আমার নবী মুস্তাফা বলতে লাগলেন, সাহাবী রে, তোমার জন্য আর একটা অফার আছে। আর অফারটা হলো এই, কবরস্থানে যেতে হবে না, তোমার মায়ের কবর খুঁজতে হবে না, এখান থেকে তুমি বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পরে একটা দাগ টেনে দিবে, ওই দাগকে তোমার মায়ের কবর মনে করবে আর চুম্বন করবে, আল্লাহ তোমার হজের সওয়াব দিয়ে দিবে। মহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে দেখুন, মায়ের মান সম্মানকে আল্লাহ পাক কত বাড়িয়ে দিয়েছে। আর ওই দিকে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে জীবিত করেছে, বলতে লাগলেন, হুজুর, আমার মাকেও আপনাকে জিন্দা করতে হবে, জীবিত করতে হবে, জীবিত না করলে আমি কবরে যেতে চাই না। তার মায়ের কবর দেখিয়ে দেওয়া হলো। বাবা, মায়ের কবর দেখিয়ে দিল। ওই যুবক বলতে লাগলেন, হুজুর গো, ওই যে আমার মায়ের কবর, ওই মায়ের কবর, ওই মা আমার ওখানে আছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যাওয়ার পরে, ওই কবরে যাওয়ার পরে, বুড়িমার কবরে যাওয়ার পরে বলতে লাগলেন, কুম্বেজনি, কে আছো, জিন্দা হয়ে যাও। আর বড় পীর আব্দুল কাদের জিলানীর হুকুমে জীবিত হয়ে গেল। জীবিত হওয়ার সাথে সাথে বুড়িমাকে বলতে লাগলেন, মা গো মা, ও গো মা, দেখো তো একবার আমার দিকে তাকাও, আমার পিছনে তাকাও। পিছনে দেখতেছে বাবা কি, যেই ছেলে ওই মায়ের বুকে লাথি মেরেছিল, ওই ছেলে। বলতে লাগলেন, হুজুর, ওই ছেলের আমি মুখ দেখতে চাই না, ওই ছেলেকে আমি ক্ষমা করব না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতে লাগলেন, মা গো, ক্ষমা না করলে কে ক্ষমা করবে? বলতে লাগলেন, হুজুর গো, আমি ক্ষমা করব না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী জালালিতে চলে আসলো। বাবা, ওই ছেলের, যুবকের শরীরে যেন আগুন লাগিয়ে দিল। যখন আগুন লাগালো বাবা, আল্লাহর হুকুমে একটা ছেলের পশম পর্যন্ত জ্বলে না। ওই ছেলে যখন চিৎকার করতে লাগলো মায়ের সামনে, জনম দুঃখিনী মা সহ্য না করতে পারে, বলতে লাগলেন, হুজুর গো, আমার বুক ফেটে যায়, আমার কলিজা ফেটে যায়, হুজুর, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম, আমার ছেলেকে যেন আল্লাহ মাফ করে দেয়।
दुरूद शरीफ पाठ करें। अल्लाह करना चाहते हो गौस व ख्वाजा से मोहब्बत रखो। बोलिए नबी मुस्तफा के यदि राजी करते हैं, अरे गौसे ख्वाजा से मोहब्बत रखो। अगर मेरे नबी मुस्तफा को राजी करना चाहते हो, माँ बाप से मोहब्बत रखो। अगर मेरे मुस्तफा को राजी करना चाहते हो, आप आलिम दीन से मोहब्बत रखो। मेरे नबी मुस्तफा को राजी करना चाहते हो, मस्जिद से मोहब्बत रखो, मदरसा से मोहब्बत रखो, अल्लाह के घर से मोहब्बत रखो। और मेरे नबी मुस्तफा को अगर राजी करना चाहते हो, नबी मुस्तफा के जो सुन्नतें हैं उनसे मोहब्बत रखो। हमारे नबी मुस्तफा बोलें, मन अहब्बा सुन्नती फकत अहब्बानी, मन अहब्बानी काना मई फिल जन्नाह। हमारे नबी बोलें যে আমার সুন্নতের সহিত मोहब्बत রাখলো, আমার সহিত मोहब्बत রাখলো, যে আমার সহিত मोहब्बत রাখলো সে যেন আমার সঙ্গে জান্নাতে যাবে। अगर मेरे नबी मुस्तफा को राजी करना चाहते हो, गौसे ख्वाजा से मोहब्बत रखो, आला हज़रत से मोहब्बत रखो, मखदूम अशरफ सिमनानी से मोहब्बत रखो। अगर मेरे नबी मुस्तफा को राजी करना चाहते हो, कुरान पढ़ना शुरू कर दो, नमाज पढ़ो, रोजा रखना शुरू कर दो, हज करो, ज़कात अदा करो। अगर मेरे नबी मुस्तफा को राजी करना चाहते हो, इमाम हसन हुसैन से मोहब्बत रखो। अगर मेरे नबी मुस्तफा को राजी करना चाहते हो, अबू बकर सिद्दीक से मोहब्बत रखो। अगर मेरे नबी मुस्तफा को राजी करना चाहते हो, उमर से मोहब्बत रखो। अगर मेरे नबी मुस्तफा को राजी करना चाहते हो, हजरत आली से मोहब्बत रखो। अगर मेरे नबी मुस्तफा को राजी करना चाहते हो, अबू बकर सिद्दीक से मोहब्बत रखो। जो मेरे नबी का हो गया, समझ लो जन्नत का उसको जन्नत में उसका ठिकाना हो गया। তারা জান্নাতি, যারা নবী মুস্তাফার হয়ে যায়, নবী তাদের হয়ে যায়, তার জন্য জান্নাতের 8খানা আল্লাহ পাক দরওয়াজা খুলে দেন। তাই কবি বলছেন